যাক ধরতে পারি নাই। দেন। আসসালামু আলাইকুম। আমাদের যে একটা ছাই কালার মুরগি আছে, এই যে খোপটা মুরগি, ও এই খোপেও থাকে না, মানে রাত্রেবেলা ওই কই থাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না কদিন ধরে। আর এই যে আরেকটা খোপ আছে, এই খোপের মধ্যে আর কি যে উপরে খোপে কটা মুরগি থাকে আমাদের, দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, মানে সন্ধ্যার সময় ওরা এই খোপেও ঢুকে না। তো কোন খোপে ঢুকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে কদিন ধরে ওদেরকে, মানে ওরা খুঁজে পাওয়া যায় না রাত্রেবেলা। এই যে দেখেন, এই যে আমাদের এখানেও মুরগি আছে, এই স্তরে কটা মুরগি আছে, এইখানে কটা মুরগি আছে, তারপর এই যে এখানে কটা মুরগি আছে। কিন্তু ওই মুরগিটা কোথায়, মানে আমরা খুঁজে পাই না। আর এই মুরগিটা দিয়ে আমরা হচ্ছে কি দেখাচ্ছি আপনাদেরকে, কটা হাঁসের ডিম এই যে চুলার মধ্যে এই জায়গায় ওরা মানে হাঁসের ডিম দিয়ে বসাইছিলাম। কিন্তু ও 2 দিন ধরে মানে এখানে ঢুকে না, তার জন্য এখানে একটা অন্য একটা গলা ছিল, মুরগি ডিম নিয়ে বসছে। আর ও কি করে 2 দিন ধরে কোথায় থাকে তা আজকে দেখাচ্ছি। এই যে 2 দিন পরে ওর জায়গাটা আমরা আর কি খুঁজে বের করছি যে কোথায় থাকে। রাত্রেবেলায় যে দেখেন গাছুইটা বসে থাকে, মানে ওরে খুঁজে পাওয়া যায় না। কারণ মুরগি আমরা নিচে খুঁজি, কিন্তু উপরে তো আর খুঁজি না যে ওরে পাবো। এই যে দেখেন আম গাছুইটা বসে আছে কন, এইটা এই জ্বালা সহ্য হয়? মুরগি ওমে না বৈশা যদি গাছুইটা বসে থাকে। তো ওরা আজকে দুরা খাঁচা দিয়ে দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু হাঁসের মুরগিগুলা, মানে হাঁসের ডিমগুলো ওই মুরগি ছেঁকতেছে, ওরা দিয়ে ছেঁকাবো, ওরা আর ছেঁকাবো না। তো ওরা আজকে কপিটা দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখেন ধরতে পারি নাই, যার কারণে ফালতে নেমে গেছে। এখন খোপে ঢুকে দেখি। এই যে দেখেন রাত্রেবেলা কি একটা পেরেছেন, এই যে খোপে ঢুকে।